মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওঠো, লেগেছে কোথাও? ওমা ওমা, আপনি বলুন, যদি যদি ওদের কোনো বিপদ না হতো তাহলে আনন্দী কখনো এমন করার মেয়ে বলুন তো? আরেকবার দেখি। বলো মা। আনন্দী, আনন্দী, তোরা কোথায় মা? তোরা কেমন আছিস? তোরা ঠিক আছিস তো? তোদের কিছু হয়নি তো? হ্যাঁ, আমাদের আবার কি হবে? বাড়ি থেকে বেরোনোর সময় যে তুমি এত আশীর্বাদ করলে, তোমার আশীর্বাদ তো আমাদের সাথে আছে। আমাদের কিচ্ছু কি হবে? কিচ্ছু হয়নি। তুই আমাকে সত্যি কথা বলছিস তো মা? এর থেকে বড় সত্যি আর কিছু হয় না মা। আমরা যেখানেই যাই না কেন, তোমার আশীর্বাদ তো সবসময় আমাদের সাথে আছে, তাই না? যাক যাক, আমি একটু নিশ্চিন্ত হলাম এবার। তোরা ভালো থাক মা। তোদের সব স্বাদ আহ্লাদ সব পুরনো। আমি এখন ছাড়ি, যাচ্ছি। ঠিক আছে, আমরা ঠিক আছে। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই আনন্দী, আপনি ঠিক আছেন? আপনি তো উন্ডেড ছিলেন। আপনার ওই সার্জারির জায়গাটাতে কি লাগলো বলুন না। এই আনন্দী, আনন্দী কোথায় লেগেছে? আপনি বলুন আমাকে, কোথায় লেগেছে? আমার কিছু হয়নি স্যার, আমি ঠিক আছি বলছি তো। জাস্ট একটু এরকম একটা অ্যাক্সিডেন্টের পর কতটা ঠিক থাকা যায় সেটা আমার জানা আনন্দী। সেই, আর আপনিও যে নিজে কত কিছু জানেন তার লিস্টটা আপনি নিজেই জানেন না। মানে আমি তো আজকের আগে জানতামও না যে আপনি ব্রেকফেল হওয়া গাড়ি এত সুন্দরভাবে দাঁড় করে দিতে পারেন। হ্যাঁ, সেটা কত সুন্দর দাঁড় করিয়েছি, গাড়িটা হাড়ে হাড়ে বুঝতে পারছে আর কি। হ্যাঁ, সে তো কল কবজায় টের পাচ্ছে সে। এই দেখুন ঘড়িটা দেখুন আনন্দী, ঘড়িটা দেখুন। ঘড়ি থেকে কি হবে? আরে কলেজ শুরু হতে আর মাত্র 8 ঘন্টা বাকি। চলুন, আমাদের যেতে হবে, কলেজ স্টার্ট হয়ে যাবে আনন্দী। হ্যাঁ, তো আপনি তো গাড়িটাকে একদম কলেজের কাছে এনে ল্যান্ড করিয়েছেন, তো ঠিকই আছে, হেঁটে হেঁটে চলে যাব। মাথার স্ক্রুটা পুরোপুরি খুলে যায়নি। আসুন না, চলুন। হ্যাঁ, আসুন আসুন। অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে এই কলেজের গেট পর্যন্ত পৌঁছানো গেল অবশেষে। এটা কি করলেন আপনি? আনন্দীর মতো মেয়েরা স্বপ্ন দেখতে জানে স্যার, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জন্য আপনার মতন একজন গুরুর প্রয়োজন। তা না হলে শত যোগ্যতা থাকা সত্ত্বেও আমি এত দূর আসতে পারতাম না। আজকে আমি যত দূর এসেছি, যা করেছি সবটা আপনার জন্য। মা দুর্গা আমাকে যোগ্য গুরুর হাতে তুলে দিয়েছেন স্যার। তার আশীর্বাদ না নিয়ে আমি কি করে ভেতর পর্যন্ত যাই বলুন? আপনাকে যে আমি কি বলি, আমি সেদিন মানে রেজাল্টের দিন আমি আপনাকে এমনি বলেছিলাম যে আমি আপনার গুরু। বেশ, এটা আপনার জন্য আমার গিফট। ইউ ডিজার্ভ দিস। ভালো করে মন দিয়ে পড়াশোনা করুন। বেস্ট অফ লাক। আমি আসি। টাটা স্যার। ওঠো, লেগেছে কোথাও? ঢাকির শুদ্ধ বিসর্জন হয়ে গেছে। জয় মা,
মা গো মা, সুখবরটা দে মা, আমি তোর ওখানে জোড়া পাঠা বলি দেবো। হ্যাঁ, দুজনে মারা গেছে তো? না মানে এতক্ষণে নিশ্চয়ই ওই টিভিতে ব্রেকিং নিউজটা দেখাচ্ছে, তা অ্যাক্সিডেন্টটা হলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়নি, দুজনই বেঁচে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়নি? দুজনে বেঁচে গেছে? দুজনে বাঁচলো কি করে? গাড়িটা তো ব্রেক ফেল করেছিল, বাঁচলো কি করে? গাছে ধাক্কা লেগে গাড়ি থেমে গেছে, খুব বেশি কারোর চোট লাগেনি। লাগেনি? লাগেনি? চোট লাগেনি? ক্ষমা হে কি সুপার, কার চোট না পাওয়ায় এত দুঃখ পেলে? না 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 ম্যাডাম, চোট লাগেনি এটা তো খুব ভালো কথা, তাই না ম্যাডাম? তা ম্যাডাম, আপনি আমার কেবিনে আমাকে হুকুম করতেন, আমি আপনার কেবিনে চলে যেতাম। কেন, কিছু হয়েছে ম্যাডাম? না হয়নি, তবে শিগগিরই হবে। আর যেটা হবে সেটা না ছোটখাটো চোট নয়, একেবারে বড় ধাক্কা। সেটা তো আমি বুঝতেই পারছি ম্যাডাম, না হলে আপনি কষ্ট করে আমার কেবিন পর্যন্ত আসতেন না। তা বলুন ম্যাডাম, আমাকে কি করতে হবে? আদিদেব লাহিড়ী, আদিদেব লাহিড়ীকে এবারে মেডিনেস থেকে দূর করে দিতে হবে। একটা উপায় বের করো। তা ম্যাডাম, এতদিন পরে এটা আপনার মাথায় এলো? আপনি তো প্রথমেই আদিকে খেলা থেকে বার করে দিয়েছেন, এখন শুধু ওকে নক আউট করা বাকি। নক আউট কি বলছো? কেন ম্যাডাম, আনন্দীর বাবা, আনন্দীর বাবার কথা আপনার মনে নেই? আনন্দীর বাবা কি করে মারা গিয়েছিল? কার গাফিলতির ভুলে এই মেডিনেস্টে আনন্দীর বাবা মারা গিয়েছিল? কার গাফিলতির ভুলে? তোমার মনে নেই? ওই আনন্দী মেয়েটা, ও আদিদেব লাহিড়ীকে ক্লিন চিট দিয়ে একবারে ক্লিন করে দিল, মনে নেই তোমার? ম্যাডাম, বাবাটা কি শুধুমাত্র একমাত্র আনন্দীর? ওর দাদা নেই? ওর দাদা আছে তো। আমি ওর দাদা বৌদিকে দিয়ে কমপ্লেন লঞ্চ করব, আদির এগেনস্টে কমপ্লেন লঞ্চ করব যে ওদের বাবার মৃত্যুর জন্য আদিদেব লাহিড়ী দায়ী। আর তারপর দেখবেন ম্যাডাম, মেডিকেল কাউন্সিল না আদিদেবের লাইসেন্স ক্যান্সেল করে দেবে, চিরতরে ক্যান্সেল করে দেবে। পারবে? তুমি এটা করতে পারবে সুপায়ন? পারতে আমাকে হবে। শালা বাবুকে হিউমিলিয়েশনের এমন চূড়ান্ত পর্যায়ে আমি নিয়ে যাব, আমার বাবা যেমন সুইসাইড করেছিল আদিদেব লাহিড়ী তেমন সুইসাইড করবে। কি ভাবছো বলো তো? ম্যাডাম, কাজটা আগে শেষ করি, বাকি কথা না হয় তারপরে হবে। যাই, আনন্দী দাদার সঙ্গে দেখা করে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।